এই হচ্ছে মকরবপুর উচ্চ বিদ্যালয়। মনে হয় কোনো যুদ্ধ চলতেছে। তাদেরকে দেখাচ্ছি ভিতরের অবস্থা। এখন তো ঈদুল আজহার পরে বন্ধ হওয়ার পরে অবস্থা, কিন্তু হচ্ছে শ্রেণীকক্ষ। হ্যাঁ, এখানে ছাত্রছাত্রীও থাকে, আবার মনে হয় ছাগলও থাকে আর কি। ছাগলের এখানে ফার্ম আছে, তো এই কারণে সম্ভবত এরকম অবস্থা। মানে এই প্রতিষ্ঠানটার যে দারোয়ান অথবা যে তারা দায়িত্বশীলতা, যে বন্ধ থাকলে এগুলো দেখাশোনা করবে, মানে কেউ মনে হয় নাই। হ্যাঁ, সরকারি জিনিস তো এই জন্য কেউ আসলে গায়ে মাখাতে চায় না। হ্যাঁ, দায়ভারটা কেউ নিতে চায় না। আর এই স্কুলের যে শিক্ষকরা আছে, বর্তমান দায়িত্বরত সেই শিক্ষকরা আছে, ওনারা সকালে আসে বিকেলে যায়, এই হচ্ছে ওনাদের কাজ। এই হচ্ছে আরেকটা শ্রেণীকক্ষ। এই দেখেন, এই যে এদিক দিয়ে আবার বিচ আছে, এই যে বিচেরও ব্যবস্থা আছে। এদিক দিয়ে আবার সোনার বাংলা পুরাইতে আদা। এই হচ্ছে মকরবপুর হাই স্কুলের অবস্থা। হ্যাঁ, এটা যে সংস্কার করে বা এটা যে অবকাঠামো উন্নয়নের যে বরাদ্দ আসছে বা নিয়ে আসে, এটা যে কি করে আল্লাহ জানে। আর এই হচ্ছে মনে হয় নূহ নবীর আমলের বিল্ডিং, হ্যাঁ, স্থাপনা নূহ নবীর আমলের হবে। এই দেখেন অবস্থা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই প্রতিষ্ঠানটা দেখার কেউ নাই। না আছে উপজেলা প্রশাসন, না আছে শিক্ষা মন্ত্রণালয়, না আছে ইউনিয়ন পরিষদের কোনো ব্যক্তি উদ্যোগে কোনো কিছু করা, মানে কিছুই নাই। এটা আসলে একটা যাইচ্ছে তাই অবস্থা, হজবর অবস্থা এই প্রতিষ্ঠানটার। এটা যদি কেউ কোনো দরদি ব্যক্তি যদি এই প্রতিষ্ঠানের উপরে একটু নজর রাখতো বা নজর দিতে, হয়তো আমরা আমাদের এলাকাবাসীর যে ছাত্রছাত্রীরা ওরা একটু উপকৃত হইতো আর কি।